أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সো ফার আজকে হচ্ছে আমাদের 26 নম্বর ডে। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যতগুলো রুলস ছিল সব রুলস গুলো কাভার হয়ে গেছে। আম, দুই একটা কিছু ছোট 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 রুলস ছিল, এগুলো খুব বেশি মেজর না, বাট পরে হয়তো আমরা আবার রিপিট করবো ইনশাল্লাহ। বাট আমি জাস্ট আজকে এটা রুলস গুলো শেষ করে দিলে রুলস আর কি তেমন কিছু বাকি থাকবে না। তো কতগুলো জাস্ট ছোট ছোট টপিক একটু দেখিয়ে দিয়ে হয়তো মনে থাকবে না, বাট রেফারেন্স হিসেবে থাকবে ইনশাল্লাহ। তো আমার যেটা প্ল্যান হচ্ছে যে আমি একটা ফুল পিডিএফ দিব আপনাদের, যে পিডিএফটার ভিতরে সবগুলা এই একসাথে থাকবে, মানে সবগুলা স্লাইড একসাথে থাকবে। আর একটা যেটা দেওয়ার চেষ্টা করব, সেটা আমি একটা তৈরি করছিলাম, কয়েকজনকে মনে হয় শেয়ার করেছিলাম, যে মানে আমি একটা দাঁড় করানোর চেষ্টা করছি যে একটা সামারি টাইপের, যেটার মধ্যে সবগুলা রুলস না হলো অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট রুলস গুলাকে একসাথে করে একটা দিব, যেটা আপনারা ধরেন প্রিন্ট আউট করে নিলেন বা A3 সাইজে একটা প্রিন্ট আউট করলেন, সেটা আপনাদের কাছে থাকলো। আমি দেখাই কিরকম চেষ্টা করতেছি, আমি এখনো ফাইনাল করি নাই, শেষ করি নাই, দেখাচ্ছি। এরকম একটা জিনিস আমি তৈরি করার চেষ্টা করছি, যেটার ভিতরে একটা A3 পেজে প্রিন্ট করবেন, এরকম একটা জিনিস যেটার ভিতরে মোটামুটি আমাদের প্রয়োজনীয় যতগুলো জিনিস লাগে সেরকম একসাথে থাকবে, যাতে মাঝে মধ্যে ভুলে গেলে দেখে নিব। তো এটা এখনো ফাইনাল করে শেষ করতে পারিনি, বাট মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলা যেগুলা অ্যাটলিস্ট আমি প্রেফার করি, যেগুলা at least আমাদের সবসময় চোখের সামনে থাকা উচিত পড়ার সময়। তো এরকম একটা, এটা বড় পেজে প্রিন্ট করলে, A3 সাইজ একটা পেজে প্রিন্ট করলে বেশ বড় করে আপনি যদি ওয়ালে লাগিয়ে রাখেন আপনার পড়ার টেবিলের সামনে, বেশ মাঝে মধ্যে আপনার রিমাইন্ডার হিসেবে কাজ করবে। তো এইটা আমি একটা বানাচ্ছি, এখনো শেষ হয়নি। তো এইটা ইনশাল্লাহ দিব। আর সাথে হচ্ছে পুরা এই যতগুলা স্লাইড আমি রেগুলার বানাচ্ছি সেইটার একটা কপি একসাথে করে দিয়ে দেবো, যাতে মানে বইয়ের মতো খুলে খুলে পড়তে পারবেন ইনশাল্লাহ। আর এমনি আজকে আলোচনা করব হচ্ছে যে একটু পরেই যে আমাদের ফিউচার প্ল্যান কি। আমি কতগুলা মানে দুটা প্ল্যান আমি চিন্তা করেছি, তারপরে বাকিটা আপনাদের উপরে, কে কিভাবে করতে চান নেক্সট। হ্যাঁ, যাই হোক, আজকে যেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা মাদ করেছিলাম, তো মাদের কতগুলো রুলস আমি দেখিয়েছিলাম। তো একটা সামারি আকারে আমি আর একটু চেহারাটা একটু চেঞ্জ করে নতুন ভাবে একটু সামারিটাও করার চেষ্টা করেছি। আমি এক ঝটকা বলে দিই, যতটা আপনারা মনে রাখতে পারেন। মাদ আমরা দুটো শিখেছিলাম আগে, সেটা হচ্ছে মাদ আসলি। মাদ আসলি নিশ্চয়ই সবার মনে আছে, আলিফ ওয়াও এন্ড ইয়া। আজকেও পড়তে গিয়ে এক জায়গায় পেলাম যে যদি দাম্মা কাসরা ফাথা থাকে, তারপরে যদি একটা মানে এরকম আলিফ ওয়াও ইয়া থাকে, তখন একটা একটু ছোট ছোট টান হয়, সেটাকে মাদ আসলি বলে। আরেক ধরনের মাদ শিখেছিলাম, সেটা হচ্ছে মাদে লিন। মাদে লিনে ছিল হচ্ছে আহ, আম, আই, বাই, তাই, এরকম না। প্রথম অক্ষরটার উপরে থাকবে হচ্ছে ফাথা, এবং তারপরে নেক্সটটা থাকবে হচ্ছে আপনার আমি এখান থেকে দেখাই তাহলে মনে পড়বে। এই যে একটু বড় করতে হবে। হ্যাঁ, এটা ছিল মাদ, মানে এক প্রথম প্রথম অক্ষরটা হচ্ছে ফাথা থাকবে, এবং তার নেক্সটটা হচ্ছে ওয়াও অথবা ইয়া থাকবে, ওয়াও আর ইয়ার উপরে সুকুন থাকবে। তেমন এখানে দেখেন আও, আও। আর হচ্ছে আও, দাই, দাই, তাহলে এইটাকে একটা মাদ বলে। তো এখানে একটু হালকা গুন্না হবে, একটু আও, দাই, নিন, এরকম একটা হবে। হ্যাঁ, তো এটা একটা মাদ। তাহলে আমরা দুই ধরনের মাদ দেখলাম, একটা হচ্ছে আসলি মাদ। আসলি হচ্ছে এরকম আলিফ দিয়ে, ওয়াও দিয়ে অথবা ইয়া দিয়ে। আর মাদলিন হচ্ছে এরকম আই, বাউ, এরকম হবে। হ্যাঁ, আচ্ছা। এর এই দুইটা বাদে, মানে মাদ আসলি এবং মাদলিন বাদে, আরো দুই ধরনের মাদ আছে। একটা হচ্ছে মাদটা হামজা দিয়ে, আর একটা হচ্ছে মাদ হচ্ছে সকুন দিয়ে। মাদ হামজা দিয়ে আমরা দুই ধরনের শিখছি, একটা হচ্ছে মুত্তাসিল, মুনফাসিল। মুত্তাসিল মানে হচ্ছে একসাথে, মানে মুত্তাসিল মনে রাখার উপায় হচ্ছে অ্যাটাচ। অ্যাটাচের যেমন ডাবল টি আছে, মুত্তাসিলও ডাবল টি আছে, এভাবে মনে রাখতে পারেন। মুত্তাসিল মানে একসাথে। তো একসাথে মানে হচ্ছে যে হামজা রিলেটেড যেহেতু, তার মানে হামজা যেখানে আছে আহ, ঠিক তার আগে যদি একটা হামজাতুল মানে একটা যদি মাদ থাকে, যেমন আলিফ আছে, এখানে একটা আলিফ। হ্যাঁ, তো এই যে আলিফ মাদ, এই মাদের কারণে এখানে একটা হবে, মাদ হবে। সেই মাদটা এটাকে বলে মুত্তাসিল, মানে একটা শব্দের ভিতরে। তো এটাকে বলা হচ্ছে কম্পালসারি, মানে এটা ভুল ভুল না করার জন্য। বাট এটা করলে 4 to 5 কাউন্টের মধ্যে আমরা টান দিব। যেমন এখানে দেখেন আদ, আত। হুম, এটা হচ্ছে একটা শব্দের ভিতরে।
যদি দুইটা শব্দের মধ্যে হয় তখন সেটা হবে মুনফাসিল। যেমন ধরেন এখানে একই জিনিস, এই যে ইজার পর একটা আলিফ আছে, আলিফের পরে হামজা আছে, তা হামজাটা কিন্তু অন্য শব্দে মানে পরের শব্দে। এখানে যেমন ছিল একই শব্দে, এই জন্য ছিল হচ্ছে মানে আপনার কম্পালসারি। এখানে হচ্ছে আপনি চাইলে টান দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা পারমিসেবল, মানে আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এইটাই ডিফারেন্স, মানে দেখবেন অনেক সময় রিসাইটেশনে এইখানে এরকম দাগ দেওয়া আছে, কিন্তু যে লোক রিসাইট করছে সে হয়তো টানটা দিল না, তখন আপনি কনফিউশন হবে আপনার যে কি ব্যাপার, টান দিল না কেন, কারণ এটা হচ্ছে মুনফাসিল, দুই শব্দ ছিল এই জন্য সে টান দেয় নাই। বাট আপনি যদি সবগুলোতে টান দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই, বাট মানে চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, এই দুইটা গেল হচ্ছে হামজা রিলেটেড। আর আরো দুইটা আছে হচ্ছে মাদ লাজিম আর এই লিস সুকুন আর রদ। এটা হচ্ছে সুকুনের উপরে। তার মানে মাদের পরে যদি সুকুন থাকে তখন এই দুইটা কাজ করে। দেখেন এটা কি, এটা হচ্ছে যে যদি এই একটা সাদ্দা থাকে বা মাদ লেটারের পরে, তখন সেইটাকে সাদ্দা অথবা যদি কোনো সুকুন থাকে সেইটাকে বলা হচ্ছে হচ্ছে যে লাজিম। এবং লাজিম যেটা, লাজিমটা হচ্ছে মাস্ট রিকোয়ার্ড, মানে এইটা আমরা কোনোভাবে বাদ দিতে পারবো না। দেখেন এখানে এই যে সাদ্দা আছে, আপনার এই যে মাদের পরে, মাদ লেটার কি, মাদ লেটার হচ্ছে এই যে এখানে আলিফ, এটা হচ্ছে মাদ লেটার, এবং এর পরে যদি সাদ্দা অথবা সকুন যেটাই থাকুক, এখানে এর ভিতরে সকুন আছে, সাদ্দার ভিতরে একটা সকুন আছে, তো এরকম যদি থাকে সেইটা আমরা কোনোভাবে মাদ দিব না। এবং এটা, এটার কাউন্ট হচ্ছে সবচেয়ে হাইস্ট, দেখেন 6 কাউন্ট, এটা কোনোভাবে মিস করা যাবে না, এটা হচ্ছে মাস্ট রিকোয়ার্ড। এবং এটা একটা মোটামুটি কমন শব্দ, যেটা হচ্ছে আদ-দল্লিন, আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি, এটা হচ্ছে সর্বোচ্চ টান দিতে হবে 6 কাউন্টের। আর এই একই জিনিস একটু আগে আমি লিমাকে বা কাউকে একটা বলছিলাম যে যখন এই সকুনটা সেন্টেন্সের শেষে আসে তখনও আমি একটা টান দিব। সেইটাও একটা, যেমন এখানে হচ্ছে লি ইলাফি কুরাইশ, কিন্তু যেহেতু সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে তখন আমি বলবো কুরাইশ। হ্যাঁ। আহ, আর রহমান, আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে হালকা এক্সট্রা টান দিচ্ছি কারণ হচ্ছে সেন্টেন্সটা শেষ হচ্ছে। তো এই ছিল হচ্ছে মাদের একটা সামারি। আমি এটা ওই যে মেইন যে পেজটা বানাবো যেখানে সবগুলা রুলস থাকবে সেখানে এটা ইনশাল্লাহ থাকবে। তো তখন আপনারা দেখলেই মনে পড়বে। এছাড়া এমনি মাদ রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মনে হচ্ছে নাই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সাক্ত। এই সাক্ত জিনিসটা আপনারা আজকে মনে হয় ছিল, আমরা আমরা যে আম, মুতাফফিফিন যে সূরাটা পড়লাম এই জিনিসটা ছিল, দেখেন একটা ছোট্ট সিন ছিল, খেয়াল করে দেখছেন? হ্যাঁ, এই যে সিনটা, এই সিনটা হচ্ছে আহ, বেশ কয়েক জায়গায় আছে, যেমন এই যে এখানে ছয়টা ছয়টা জায়গার নাম বলা আছে, ছয়টা সূরাতে ভার্স সহ। সব জায়গায় নাই এটা, মোটামুটি মাত্র 6 টাইমস পুরা কোরআনে আছে। তো এইটাকে মানে আপনার বলা হচ্ছে সাক্ত। সাক্ত যখন থাকবে তখন আমরা একটু হালকা পজ দিব, মানে স্টপিং লেটারের মতো সম্পূর্ণ থেমে না গেলেও একটা দম নিতে পারবো। তো এই সাকটা আমাদের জন্য, যেহেতু আমরা বিগিনার, আমাদের জন্য খুব বেশি ডিপ করে না, কারণ আমরা যে কোনো জায়গায় ধুমধাম থেমে যাই। কিন্তু এমনি ইন জেনারেল যারা মানে ভালো রিসাইড করে তারা এই জায়গাতে একটু দম নেয়। তবে দম নেওয়ার মানে এই নয় যে আমি পুরোপুরি স্টপ করে যাব, তা হালকা একটু থামতে পারি, মানে পারমিসেবল টু টেক আ পজ। এটাকে বলে সাক্ত। যদি কোনো জায়গায় যদি আমরা এরকম সিন দেখি তাহলে বুঝবো যে এটা আসলে আমরা থামতে পারবো। হ্যাঁ, এই যে যেমন এখানে দেখেন ব্লু কালারের সিন আছে, এটাকে বলে সাক্ত। তো এটা ভুলে গেলেও তেমন কোনো সমস্যা নেই, বাট পার্ট অফ দ্য রুল জানা দরকার, আমরা এই জন্য জানতেছি। হ্যাঁ। ভাই এটা কি স্টপিং রুলস ফলো করে থামতে হবে? এটা মনে হয় স্টপিং রুলসেও ছিল, এটা হালকা যে স্টপিং রুলসের সময় সাধারণত থাকে, কিন্তু মানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে স্টপিং রুলসে তো আমি পুরোপুরি থেমে যেতেই পারি, কিন্তু যদি কেউ হুম, স্টপিং রুলসে না থামে, যেমন ধরেন এই নিচের লাইনটা ধরেন, আপনি এখানে থামলেন না, হ্যাঁ, যে মা মা আলি হাদা এই আপনি থামলেন না, আপনি চাইলে একটা হালকা পজ নিতে পারেন, মানে এটাকে আপনাকে পারমিস করতেছে যে আপনি চাইলে থামতে একটু মানে পজ নিতে পারেন, যে দম নিতে থামবো পারেন। কিন্তু ওই স্টপিং রুলসটা ফলো করে আর কি। হ্যাঁ, তাহলে তো আর লাইক কোনো ইয়া, সমস্যা নেই, যদি ইয়া। স্টপিং রুল থেমে যান তাহলে থেমে গেলেন। কিন্তু এটা আর কি, মানে যেমন এখানে দেখেন এটা সব সেন্টেন্সের মাঝখানে হুম, ওয়াকিলা মান, হুম, এখন আপনি মানে তো আপনি পুরোপুরি থামছেন না, কারণ থামবেন হচ্ছে পরে হ্যাঁ, গিয়ে। তো এখানে হ্যাঁ। আপনি চাইলে একটা হালকা দম নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই জন্য। তো আপনি ওই যে একটু বলে ভাইয়া শোনাবেন আপনি ভাইয়া, যখন ওই দম নিয়ে কেমন হবে? একজন বলেন, আমি মিস করছি।
আমি বলছিলাম যে আপনি যদি একটু পড়ে শোনাইতেন লাইনটা, দম নিয়ে আপনি যদি দম নেবেন যখন, তখন কেমন হবে? এইটা আসলে খুব ছোট সেন্টেন্স, তো এখানে আসলে দম আমি নিব কিভাবে, মানে এটা এটা আগে আরো কিছু জিনিস ছিল, এই জন্য ওটা পুরোটা সহ আসলে হয়তো একটু সুবিধা হতো, বাট মানে এটা ওয়াকিল মান রক এরকম কিছু একটা মান, হালকা একটু ভাইয়া সময়। এখানে তো ইয়ারমালন রুল তো এমনিতে অ্যাপ্লাই হচ্ছে তাই না? এই এই হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড। হ্যাঁ। তো সো এই জন্য বললাম মানে এগুলো সাধারণত লম্বা সেন্টেন্স থেকে যখন আসে তখন এখানে আপনি যদি একটু পজ নিতে চান নিতে পারেন, এই যে ব্রেদিং এর জন্য, জাস্ট ফর ব্রেদিং, টেকিং আ ব্রেথ। হ্যাঁ, এটা এটা এমন না যে আমার স্টপিং থামতেই হবে, এই আর কি। এটা এটা আমি বললাম না, এই 6 জায়গায়, সম্ভবত 6টা জায়গায় কিন্তু আছে পুরা কোরআনে, সব এই জায়গায় না। 4টা জায়গা তো অব্লিগেশনে থাকতে আমাদের থামতেই হবে, তাই না? ওপরের 4টা বেলায় ওরা অব্লিগেটরি বলছে থামতে, হ্যাঁ। হ্যাঁ। হুম। কিন্তু থামা মানে ওই যে বললাম ব্রেথ নেওয়া আর কি, কিন্তু আমার যেহেতু পরবর্তীতে আমার এখানে স্টপিং সাইন অলরেডি আছে, তো আমি এই দুটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এই মাঝখানের দুটাতে আমি একটু হালকা মানে হুম। পজ নিব আর কি, এই দুটাতে। এটা টোটাল কোরআনে মাত্র 6 জায়গায় আছে, তো আমরা মোটামুটি দেখা যাবে মুখস্থই হয়ে যাবে। হুম। আমি যেমন দুই একটা জানি, যেমন কাহাফ আমি রেগুলার পড়ি আর ইয়াসিন পড়ি, তো এই দুটাতে আমি জানি যে মানে আসে, এবং যখনই ওখানে আসে আমি দেখলেই বুঝতে পারি। আর আজকে মুতাফফিফিনটা পড়তে গিয়ে তখন দেখলাম মুতাফফিফিনেও ছিল, আমরা আজকে মুতাফফিফিন পড়লাম, ওখানে এটা ছিল কিন্তু কাল্লা বাল উপরে একটা সিন ছিল। হুম। আর এই দুটা আমি যেহেতু এটা অপশনাল, খুব একটা মনে নাই, বাট ওই আবার দেখলে হয়তো মনে পড়ে। বাট এগুলা হচ্ছে আমরা যত আরো ভালো করে পড়া শুরু করব তখন এগুলা কাজে লাগবে, আপাতত জাস্ট জানার জন্য জেনে রাখি, বাট পরে ইনশাল্লাহ বই খুলে আবার দেখবো। হুম। আচ্ছা, এইটা আরেকটা রুলস, এটা হচ্ছে এইটা খুব ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং মানে এটা কঠিন কিছু না, বাট এইটা আমি নিজেই একবার ভুল করে বসছিলাম, মানে আমাকে একজন জিজ্ঞেস করছে, আমি ভুল বলছি, পরে আমাকে আমি এই নিজেই আমি স্লাইডটা আগের ব্যাচকে পড়িয়েছি, কিন্তু আমার নিজেরই মনে ছিল না। এই রুলসটা হচ্ছে এরকম, যদি একটা যদি তানউইন থাকে এবং তারপরে যদি নুন সাকিন থাকে তখন এটা ডিফারেন্ট রুল হবে। মানে ধরেন এখানে এইখানে এক্সাম্পলটা দেখেন, আদুন, হ্যাঁ, তারপরে হচ্ছে আদুন আল মুরসালিন, হ্যাঁ। এখন আমরা পড়লে কি বলতাম, আদুল মুরসালিন, তাই না? যদি এই প্রথম ওপরেরটা পড়তে বলি, হ্যাঁ, কারণ না, লয়ে চলে যেত। হুম। হ্যাঁ আমরা তাই তো বলতাম না, আদুন, তারপরে আল মুরসালিন না বলে আদুল মুরসালিন বলতাম, তাই তো? সবাই তো তাই বলতেন। যেমন এইটা নিচেরটা পড়েন তো, এটা কি হবে? জাইনাব পড়ো তো এই নিচেরটা, এই সেকেন্ড ফ্রম দ্য বটম। আম, এটা হচ্ছে গিয়ে রজুল রজুলুফ তর ইয়া হ্যাঁ, রজুলুফ তার হবে, তাই ও তো? ইয়া। হ্যাঁ। হ্যাঁ, ইয়া হবে না, কারণ এখানে তো আলিফ, তার মানে ও না, রজুলুফ তার তর। এরকম টান। হুম। আচ্ছা, কিন্তু এটা হবে না, তুমি যেটা পড়ছো এটা এটা হবে না। হ্যাঁ, রুলসটা হচ্ছে ও। যেহেতু এইখানে একটা তানউইন আছে, হ্যাঁ, আর তানউইনের পরে হামজাতুল ওয়াসিল আছে, শুধু এই ক্ষেত্রগুলোতে জিনিসটা একটু ডিফারেন্ট হবে। সেইটা হচ্ছে রজুলু, রজুলু পর্যন্ত হবে ঠিকই আছে, কিন্তু লুন আর হবে না, রজুলু। তা আমরা রজুলুফ চলে যাচ্ছিলাম, না গিয়ে এখানে একটা নি হবে, এন আই, নি। হ্যাঁ, নি, তারপরে নিফ হবে, নিফ, রজুলু নিফতার। Okay. এইটা একটু, এটা একটু এক্সেপশনাল রুল, এটা শুধুমাত্র হবে হচ্ছে যদি এই এই আমাদের এরকম তানউইন থাকে তারপরে যদি একটা হামজাতুল ওয়াসিল থাকে, তখন এই সিচুয়েশনটা হবে। এই দেখো এখানে দেখো, এই যে রজুলু, কাজ তারপরে করতেছে। নিফ, এই নিফটা আসতেছে কারণ রজুলুন ছিল এবং কোথায়? এই তারপরে একটা হামজাতুল তুমি ওয়াসিল কোথায় ছিল। আছো? কোথায়? সেটা কোথায়? হ্যাঁ, কোথায় সেটা? হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, এই তাহলে এই যে খাই র নীল নীল ওয়াসিয়াতু না, তার আগেরটা। এইটা হ্যাঁ, খই রল হবে না, খই র মিল ওয়াসিয়াত। ও। এটা শুধুমাত্র যদি এখানে আমার মানে তানউইন থাকে। তানউইন মানে কি, মানে
বান, বিন, বুন, এইটা হ্যাঁ, যদি থাকে, তানউইন তারপরে যদি হামজাতুল ওয়াসিল হয়, যদি হামজাতুল ওয়াসিল নেক্সট থাকে তখন এটা হবে। ভাইয়া সেকেন্ড ওয়ার্ডটা তাহলে কি হবে, এই যে সেকেন্ডটা এটা কওমান? এখানে, হ্যাঁ, হুম। কওমা, কওমা নিল্লাহ। নিল্লাহু, নিল্লাহু, হুম হুম। সবসময় একটা নি অ্যাড করে দিতে হবে একটা সব নিয়ে অ্যাড জায়গায়। করতে হবে শুধুমাত্র এই যে এই ধরনের কেসে, যখন আল্লাহ মানে এখানে যখন হামজাতুল ওয়াসিল থাকবে তার আগে যদি একটা তানউইন থাকে তখন। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা কোশ্চেন আছে। হুম। যদি আমি এখানে মা, এই যে যেমন কও মা, এখানে যদি আমি থেমে যাই, তারপরে তো আমার তাহলে আর নুনটা লাগবে না, তাই না? আল্লাহ যদি আমি আলাদা করি, হ্যাঁ, তখন আপনার আল্লাহু দিয়ে পড়তে হবে আলাদা করে, হ্যাঁ। তখন আর নিটা লাগবে না, বাট কানেক্টেড করতে গেলে লাগবে এটা। কিন্তু কাহিনী হচ্ছে যে আপনি যদি থেমে গিয়ে পড়তে চান, তখন আপনাকে তো আবার একটু আবার আগে আগে থেকে আগের পড়তে থেকে হবে। পড়তে হবে, সো আলটিমেটলি আপনাকে আচ্ছা। এই এই পথে হুম, আসতেই হবে। আসতে হবে। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। আপনার থামার জন্য হয়তো বেঁচে যাবেন, কিন্তু যেহেতু হামজাতুল ওয়াসিল দিয়ে তো শুরু করতে পারতেছেন না, আপনি তো একটু আগের থেকেই আসতে হবে। হ্যাঁ, আগে আগে থেকে আসতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ, যদি এটা রুলস মনে রাখা একটু সেন্টেন্সের শুরু, ঝামেলা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো মানে এটা এইটা এটা তো এই আরেকটা জোড়া হইলো, এখন তো হ্যাঁ, আরো থেমে যাব। এগুলো হচ্ছে এক্সেপশনাল রুলস, এগুলা এগুলা সব সময় পাবেন না, মাঝে মধ্যে পাবেন। আচ্ছা। মাঝে মধ্যে কত পাবেন, যেহেতু ভুল এখন করি। বলে দিলাম, বা আমি চেষ্টা করব দেখি ওই যে যে একটা পিডিএফ এর কথা বললাম, এই পিডিএফটার মধ্যে ওটা অ্যাড করার চেষ্টা করবো, অ্যাটলিস্ট কোথাও একটা জায়গায় নাম হিসেবে থাকুক কোনোটা জায়গায়, আমার যাতে মনে হয় যে ইসের, যখন আমাদেরকে আপনি যে এক একটা করে পরিচিত সূরাগুলা পড়াবেন, তখন তখন এগুলা চলে আসবে। হ্যাঁ, চলে আসলে তখন মনে হয় ভালো মতো বুঝে যাব মনে হয়। হ্যাঁ, এটা বুঝে, মানে রুলসটা বুঝে, বুঝতে মানে নেই, চোখে কিন্তু পড়ার মনে জন্য রাখাটা, আর কি। হ্যাঁ। চোখে এখন যেহেতু পড়ার বলে জন্য। দিলাম, এটা খেয়াল রেখেন যে যদি হ্যাঁ হ্যাঁ, কখনো এখন মনে হামজাতুল রাখার ওয়াসিলের জন্য। আগে এই এটা দেখেন, তানবিন দেখেন, তখন এইভাবে করবেন। এখন দেখতে হবে কোন কোন সূরা যেগুলো পারি, তার মধ্যে কোথায় কোথায় এটা হ্যাঁ, হ্যাঁ, আছে। পরিচিতের ভিতরে যেগুলো যেগুলো হ্যাঁ পাবেন হ্যাঁ। ইনশাআল্লাহ, হ্যাঁ, আস্তে আস্তে চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এইটা ছাড়া আর দুটো জিনিস মনে হয় আছে ছোট ছোট। আচ্ছা, একটা জিনিস, এটা হচ্ছে 7টা আলিফ আছে। হুম, the seven alif, seven word, the seven alif in the Holy Quran that have the special rule. When reading in the continuous alif become silent. আহ, এখন মানে এই যে এখানে আলিফ আছে, আনা, কন্টিনিউ করলে আনা, আর যদি থামি তখন আনা টান হবে, হ্যাঁ। এই যে সাইলেন্ট লেটার গুলো আমরা একদিন কিন্তু বলে আসছি যে এটা হচ্ছে জাস্ট ইগনোর করতে, তাই না? কিন্তু এই যে 7টা সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনে এই এই আনাটা যদি আমরা কন্টিনিউ করি তখন নর্মাল আনা বলবো, আর যদি ওখানে থেমে যাই তখন টান দিয়ে দিব। ইন জেনারেলি কিন্তু আমরা এই আলিফ গুলা বা এই জিরো যখনই থাকে, তখন জিরো যখন দেখি তখন আমি কি বলছিলাম যে জিরো মানে এটা সাইলেন্ট লেটার, এটা পড়তে হবে না, তাই না? এইভাবেই তো বলছিলাম। হুম। হ্যাঁ কিন্তু এই হ্যাঁ। 7টা কেসে, এটা হচ্ছে এক্সেপশনাল 7টা কেস, এই 7টা কেসে আমরা যদি থেমে যাই তখন টান দিব, আলিফ তাহলে আলিফ কনসিডার করব এই যদি সাতটা থেমে যাই। সাতটা কেস কি আসলে সাতটা ওয়ার্ড না, মানে? 7টা আয়াতে, এখন সূরার নাম ও সহ আচ্ছা আমাকে আচ্ছা, দিলে ভালো সাতটা হবে, আমি দেখি আয়াতে, আচ্ছা। এখানে এখানে বুঝতে সূরার পারছি। নামটা দিয়ে দিব। এই 7টা আয়াত পুরা কোরআনে, হুম হুম। যেখানে এই যেখানে এই সাইলেন্ট লেটারটা যেখানে আছে, যদি আমি থেমে যাই তখন অবশ্যই আমাকে মাত টান দিতে হবে, আর যদি থেমে না যাই তাহলে নর্মালি আনা, আমার নাম। আচ্ছা। এরকম আচ্ছা, যেমন। আমার এখানে 3 নাম্বার আর যে 4 নাম্বারে এবং 5 নাম্বারে আসলে যদি এটা নর্মাল সিচুয়েশন হতো তাহলে তো জুলুন জুনুন হতো, কিন্তু আমাদেরকে জুনু না বলতে হবে তাহলে তিন কত নাম্বার বললাম? নাম্বারটাতে 3 নাম্বার, হ্যাঁ। হ্যাঁ, শুধুমাত্র এইটার জন্য টান দিতে হবে, জুনুনা, মাদ মাদ ও হিসেবে কনসিডার করতে হবে আলিফটাকে। যদি রাসূল। যদি আমি এখানে থামি আর যদি না থেমে কন্টিনিউয়াস পরের সেন্টেন্সে চলে যাই, তখন আমি জাস্ট নর্মালি ও, জুনু না। এখানে তো দেখে মনে হচ্ছে আমরা থামবো। হ্যাঁ, সেটাই। তাহলে আমাকে আয়াতটা তাহলে আমাকে শেষ, টান দিতে হবে। আমরা এখানে টান দিয়ে থামবো। আচ্ছা। হুম। উম, এটা জাস্ট এই 7, আয়াতের জন্য, আর আর কোথাও আয়াতের নাই। ভিতরে আর কি। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়াল, এটা আমাদের এটা তো এগুলা মনে রাখা অনেক হার্ড হয়ে হ্যাঁ, যায় এখন এই। এখন টেনশন নেওয়ার দরকার নাই। আমি জাস্ট এটা, ওই যে থাকে না এটা বইয়ের মনে মধ্যে হয় অনেক কিছু, অর্থের সাথে কোনো হ্যাঁ, অর্থের সম্পর্ক সাথে আছে, আছে, হ্যাঁ? কারণ এই যদি আচ্ছা। এইখানে আমি যদি থামি, তখন এই যে আমি একবার বলছিলাম যে গ্রামাটিক্যালি আলিফ, মাদ আলিফের একটা মিনিং আছে। হুম হুম। হ্যাঁ, তো ওইটা খুব ইম্পর্টেন্ট একটা মিনিং সব জায়গায়, যে লা, হ্যাঁ, মাদ আলিফ তাহলে যদি ভাইয়া আমি না, শর্টকাট হচ্ছে 7টা সেন্টেন্স শিখে ফেলা। হ্যাঁ, এই 7টা সূরার
মানে এই আয়াত নাম্বারটা মনে রাখা, হ্যাঁ, যে কোথায় কোথায় আছে। আমি হয়তো কোরআনে আমি আমার এই জন্যই বললাম না যে পেপার বুকের এটাই কারণ, আমরা পেপার বুকে ওই জায়গাগুলোতে যে দাগ দিয়ে রাখি পেন্সিল দিয়ে, যে এই জায়গাটাতে আমি অবশ্যই টান দিব, তাহলে ওই এই জায়গায় গেলে 7টা আমার মনে আয়াত পড়বে। ইন্ডিভিজুয়ালি মুখস্থ করে ফেলবো, তারপরে পড়তে গেলে তো এটা এমনি এমনি চলে আসবে। লিস্ট মনে থাকবে যে কোন সূরাতে এটা আছে। যদি 7টা সূরার নাম মনে রাখে যে এই 7টা সূরাতে আছে, আমি এই সূরার নামটা এখান থেকে বের করে দিয়ে দিব, তাহলে আর লিস্ট একটা কাগজের মধ্যে থাকবে। হুম। যাই হোক, এটা এখন এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। আমরা আমরা যে স্টেজে এখন আছি সেই স্টেজে এগুলা নিয়ে এত ওয়ারিড হওয়ার দরকার নেই। হ্যাঁ, এই স্টেজে আমরা জাস্ট ঠেলে ঠুলে একটা সেন্টেন্স পড়ি, তো এখন এত মাথা খারাপ করার দরকার নেই। বাট আমি জাস্ট দিয়ে রাখলাম যে পরবর্তীতে যখন এটা আমরা একটু উপরের লেভেলে যাবো, আর একটু উপরে লেভেলে, তখন এই জিনিসগুলো আসবে, তখন আবার পিছনের বই খুঁজে দেখবো, ও আচ্ছা হ্যাঁ এটা আমরা পড়ছিলাম, মনে পড়বে। হ্যাঁ, তো তখন তো আর দেখা যাবে আমি নাই, তখন নিজে নিজে পড়তেছেন। তো এই জন্য জিনিসটা দিয়ে রাখলাম, একবার গো ব্যাক করে আসলে তখন হয়তো পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য দেওয়া। আহ এইটা তেমন কিছু না, সাইলেন্ট লেটার আমি আগেই পড়িয়েছিলাম, ওইটাই সাইলেন্ট লেটার। আমরা এখানে এইটা ঠিক এইটার উল্টাটা আর কি, যে এখানে এগুলাতে আমি সাইলেন্ট লেটার চেহারা থাকলেও আমি সেটা পড়বো, কিন্তু এইখানে এইটা হচ্ছে যে অল সাইলেন্ট লেটার আমরা পড়বো না, এই যে অত এগুলো সব সাইলেন্ট লেটার, এগুলো আমরা পড়বো না। হ্যাঁ, যেমন এখানে এখানে হচ্ছে উম, খসিরু, খসিরু এখানে আলিফ আছে, এটা আমি পড়তেছি না, যেহেতু সাইলেন্ট লেটার, এটা আমরা আগের থেকেই পড়ি না। শুধুমাত্র আগের স্লাইডে যেখানে বলছিলাম এই কয়েকটা ক্ষেত্রে আমি কনসিডার করবো, এই সাতটা সাতটা আয়াতের ক্ষেত্রে। আর এটা হচ্ছে জাস্ট ইন জেনারেল সবার জন্য, সাইলেন্ট লেটার থাকলে আমি পড়বো না। এটা আমরা আগের থেকেই জানি, এটা নতুন কিছু না। যেমন লি উলা, লি উলি, আমি এখানে ওয়াও এর উপরে কিছু পড়ি না, লি উ লি। হ্যাঁ, আমি টানও দেই না, কিছু দেই না, লি উ লি। হ্যাঁ, উলু, কিন্তু উতে টান দেই না, কারণ এখানে ওয়াওটার কোনো কাজ হচ্ছে না, তাহলে উলু। হ্যাঁ, এটা আমরা জানি, নতুন কিছু না। যে এই পর্যন্ত। আর এইটা বাদে এমনি ওভারঅলি কোনো রুলস নিয়ে কোনো রকমের কনফিউশন আছে কারোর? ভাইয়া মাদলিনটা কি একটু রিপিট করবেন? আচ্ছা, মাদলিন। আচ্ছা, তাহলে আমি এই কাগজটা দেখাই, তাহলে একটু ভালো হবে। দেখা যাচ্ছে, যদিও একটা পেজে অনেক কিছু, তো একটু বড় করে দেখাই। পর্দায় আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে, আপনার কি তাড়া আছে? একটু আসছে। ঠিক আছে, যান তাহলে, অসুবিধা নেই। হুম, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মাদলিন হচ্ছে, দেখেন, হোয়েন স্টপিং আফটার ওয়াও সাকিনা, মানে এখানে ওয়াও এর উপরে যদি সাকিন থাকে, অথবা ইয়ার উপরে যদি সাকিন থাকে, অ্যান্ড দ্য লেটার বিফোর ইট হ্যাজ এ ফাথা, মানে এদের আগে যদি কোনো ফাথা আলা একটা অক্ষর থাকে এবং এটার উপরে যদি এসে আমরা থামি, তখন সেই ক্ষেত্রে এইখানে দুই কাউন্টের একটা টান হবে। আও, দেখেন হামজার উপরে ফাথা আছে, তারপরে ওয়াও এর উপরে সকুন আছে, তাহলে হবে আও দাইনি। হ্যাঁ, তো এইটা আমরা একটা মাদ হিসেবে নিচ্ছি, কারণ এখানে আমাকে একটু সময় দিতে হবে। আমরা সাধারণত হয়তো খেয়াল করি না, আও দাইনি বলি, কিন্তু আও দাইনি এরকম হবে। হ্যাঁ, এবং একটা হালকা গুন্না হবে 2 কাউন্টের। এটা হচ্ছে মাদলিন। আর মাদ আসলি তো নর্মাল টান দেওয়া, উ, ই, আ। মনে আছে এখন? হ্যাঁ জি ভাইয়া। হুম। তাহলে মাদ আমরা 4টা শিখছিলাম, তার মধ্যে প্রথম 2টা অনেক আগে শিখছি, সেটা হচ্ছে মাদ আসলি এবং মাদ লিন। আর শেষের দিকে এসে আমরা এই 2 ধরনের মাদ শিখলাম, একটা হচ্ছে সুকুন দিয়ে, একটা হচ্ছে হামজা দিয়ে। হামজা দিয়ে 2টা, মুত্তাসিল মুনফাসিল, আর সুকুন দিয়ে হচ্ছে লাজিম, আর হচ্ছে লিল সুকুন, এই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লিসকুন, লিস লিসকুন সুকুন, এইটা লিস আমি মিস সুকুন, করছি লিস ভাইয়া। সুকুন, এই যে আজকে এক্সাম্পল দিলাম যে হচ্ছে যে কোনো সেন্টেন্সের শেষে গিয়ে আমরা যেহেতু একটা সকুন দিয়ে তো থেমে যাই, তাই না? যেমন এটা হচ্ছে লি ইলাফি কুরাইশ, আমরা কুরাইশ। হ্যাঁ, এই যে কুরাইশ, এখানে আমরা একটা টান দিতে পারি, লি ইলাফি কুরাইশ, কুরাইশ, এটা সময় দিচ্ছি না, এটা হচ্ছে এই টানটা দিচ্ছি, এটাই হচ্ছে, এটা একটা মাদ। যেমন আমি আলহামদুলিল্লাহ যদি পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। হ্যাঁ, এই যে টান দিচ্ছি রহিম, এটা কারণ হচ্ছে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে তখন এই এই রুলসটা কাজ করে। এবং ওটা আচ্ছা, ওটা হচ্ছে পারমিসেবল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর হ্যাঁ, টানটা তো আপনার মাদের জন্যও আসতেছে, ওখানে তো মাদ আছে।
সেটা আপনি তো দুই কাউন্টের একটা কুরাইশ এইটুকু, কিন্তু হ্যাঁ, যেহেতু সেন্টেন্স শেষ করছেন আপনি চাইলে অনেক লম্বা টান দিতে পারেন, আচ্ছা, তখন দুই আমি টু চার ছয়। ফোর সিক্স এ দিতে হ্যাঁ, পারবো একটা। আপনার ইচ্ছা ইচ্ছা সেটা পারমিসেবল, কিন্তু আপনি নর্মাল একটা আসলি মাদে তো জাস্ট অল্প একটা টান দিতেন না, কুরাইশ এইটুকু। কিন্তু যেহেতু হ্যাঁ, সেন্টেন্স শেষ হচ্ছে তখন আপনি অনেক বড় টান দিতে পারেন, যেমন এখানে আচ্ছা দেখেন আচ্ছা, লি লি ইলাফি, অল্প টান দিচ্ছেন লি ইলাফি টু কাউন্টস দিচ্ছি। কুরাইশ। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। যেহেতু আমি সেন্টেন্স শেষ করতেছি এই জন্য আমরা যখন আলহামদুলিল্লাহ সূরার একদম শেষে গিয়ে বলি না ওয়ালা হুম, দলিন, কারণ হুম, অনেকগুলা মাদ ওখানে একসাথে এসে হাজির হয়। একটা তো হচ্ছে অলা দলেন একটা, ওটা হুম, হচ্ছে আপনার মাদ এক্সট্রা লাজিম। ওইটা এই যে লাজিম, মাদ লাজিম। আরেকটা লাজিম, লিজ। তারপরে আবার এখানে হচ্ছে মাদ আসলি, এই যে এই পার্টটা হচ্ছে মাদ আম, লাজিম, ঠিক আছে। হুম, তারপরে আবার এই পার্টটা দেখেন, এই যে এই ছোট্ট পার্টটা এটা কি মাদ এইটা আসলি, চলে মাদ আসছে। আসলি, মাদ আসলি। হ্যাঁ কারণ হ্যাঁ, এখানে ইয়ে কাসরা আছে, কাসরার পরে ইয়া, তাহলে হচ্ছে লি, আবার যেহেতু সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে তখন আরো টান খেলো, তাহলে দলি। এক্সটেন্ডেড একটা টান হচ্ছে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ, এই জন্য। তো এইখানে অলাদ দলিন যদি অন্য জায়গায় যখন ইউজ হয়েছে, ওই অলাদ দলিন যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ হয়নি, অন্য জায়গায় হয়েছে, তখন কিন্তু এত টান হয়নি, যেহেতু ফাতিহার ভিতরে হুম, সেন্টেন্সের শেষে ইউজ হয়েছে সেই জন্য সে বেশি হুম, টান খায়। হুম, কিন্তু অলাদ দলিন কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে, তখন কিন্তু এত টান হয়নি। হুম, সেখানে শুধু ওই যে অলাদ দল এখানে টানটা খাইছে, কিন্তু শেষে এসে আর লিনে টানটা খায় নাই। হুম। হুম, এই হচ্ছে, এই ছিল আপাতত আমাদের আহ ভাইয়া, রুলস এর মধ্যে। একবার হ্যাঁ, নেক্সটটাতে যাওয়ার আগে আমি একটু, হ্যাঁ, এখন যেহেতু সবাই আছে জি, তাহলে আমি একটু বলি, ওই যে A4 পেপারটাতে যে সবগুলো একসাথে দিয়েছেন না, ওই ছবি, হ্যাঁ, মানে হ্যাঁ, এটা, হুম, ওটার মধ্যে যে ছবিটা দেখতে না ম্যাচ করতেছে না, সবকিছু লেখার মাঝখানে এই যে দুই মানুষের ছবি তো আমাদের আসলে দরকার নাই, কারণ আমরা তো জানি আর কিভাবে এটা উচ্চারণ করতে হয়। আপনি কি এই দুইটা, আমি জানি না, এখন আমি বলছি সবাই আছে তো, সবাই যদি এগ্রি করে তাহলে হয়তো বা আপনি একটু দিতে পারেন, এটাই আচ্ছা ঠিক রেসপেক্ট আছে। করেন। আমি বেসিক্যালি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে এই মাখারিজের আলাদা একটা স্লাইড বানাবো, যেটা প্ল্যান হচ্ছে যে এই পার্টটা, মানে এই যে এই পার্টটা রাখবো না এখানে, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এই এই পুরো পার্টটা আমি বাদ দিব, কারণ এটাকে আমি আচ্ছা, ইভেন এইটাও মাখারিজের মধ্যে ফেলে দিব। মানে আরেকটা স্লাইড বানাবো যেখানে সব শুধু অক্ষরগুলা উচ্চারণ গুলার জন্য। উচ্চারণগুলো একটা হ্যাঁ, বানাবো হ্যাঁ আর হ্যাঁ, একটা সেটা রুটস হবে, গুলো একটা ভালো হবে, বানাবো। হ্যাঁ, কারণ হুম, এটা তো আসলে এটাই উচ্চারণ ভালো আর হবে। ভুল হ্যাঁ। গুলা না। হ্যাঁ, তো এখন মানে এটা হুম, তো জাস্ট একটা প্রথমে দাঁড় করিয়েছি যে অ্যাটলিস্ট হ্যাঁ এক হ্যাঁ। জায়গায় করা, তারপরে আস্তে আস্তে তখন মাথার তবে মধ্যে এটা আসলো খুব যেন। সুন্দর হচ্ছে, মানে আপনি প্রথম যেটা দেখলেন তারপরে এখন তো অনেক আপডেট হয়েছে, হ্যাঁ, এই জন্য মাশাআল্লাহ। এখন এটা তো হ্যাঁ, একবারে সুন্দর তো লাগতেছে। ফাইনাল তো প্রথমে বেরো নাই, অনেক রকম হ্যাঁ বুদ্ধি হ্যাঁ, বেরোতে আস্তে বেরোতে আস্তে পরে আমি করে। চিন্তা করছি যে এখন একটা স্লাইডের মধ্যে কিছু ঢুকাইছি, ঢুকানোর পরে আস্তে আস্তে ছোট বড় করতে হবে। তো এখন পরে হুম চিন্তা হুম করছি যে আমি না, এই পোর্শনে আসলে অনেক কিছু আছে যেগুলা আমরা এখন বলতেছি আমরা জানি, কিন্তু অনেকে আবার জানে না বা মিস হুম হুম। করে। তো ওইটার জন্য আলাদা করে দিব ভাবছি, যে পুরো আলাদা হ্যাঁ, যে করে দিলে। ওটা দেখবে ওটা আলাদা হ্যাঁ, করে দিতে কারণ হচ্ছে হবে। যে এই জা এবং জিম অনেকেই ভুল করে, এই যে জা এবং জ এন্ড থা এটা অনেকেই মিস করে। হ্যাঁ, হুম। সবাই এগুলা যে এক গোত্রীয় অনেকেই মিস করে, তো এগুলাকে আমি আলাদা করব। আর এই যে হেভি এটা লেটারটা, তো আমারও সমস্যা ছিল, এবং সেটার জন্য হ্যাঁ, আমি আসলে ডেসপারেট ছিলাম যে কেউ যদি আমাকে একটু দেখাতো যে একই কাছাকাছি উচ্চারণের যেগুলো, তাদের মধ্যে আসলে আমি ডিফারেন্সটা কি করে করব। তা হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার কাছ ক্লাসে করার পরে মানে এগুলো আমার অনেক স্পষ্ট হয়েছে এখন। এইটা ওই পরের ব্যাচটাতে আরো আরো ডিটেলে গেছি, মানে ওদের ওদের যেটা করছি সেটা হচ্ছে যে মাখারিজ পয়েন্ট ধরে ধরে অক্ষরগুলা করেছে। তো একদিনে দেখা গেছে মাত্র 3টা অক্ষর করেছে, আর একদিনে হয়তো 2টা অক্ষর, এরকম করে করে আহ, 10টা ক্লাস লাগছে শুধুমাত্র আমাদের 28টা অক্ষর শিখতে। ওরা 11 নম্বর ক্লাসে গিয়ে ওরা ফাথা কাজটা শুরু করছে, জাস্ট ফাথা শুরু করছে 11 নম্বর ক্লাসে। তো 10টা ক্লাস গেছে শুধু ওইখানে। তো ওইখানে আসলে এই জিনিসগুলো আমি আরো বেশি ডিটেলে গেছি, যাতে উচ্চারণগত কনফিউশনটা না থাকে। বাট স্টিল মানে যে আসলে সময় দিছে সে খুব তাড়াতাড়ি করতে পারবে, যে সময় দেয় নাই সে ওই মানে একটু স্ট্রাগল তো করবেই। বাট কিছুটা চেষ্টা করছি যাতে কম হয় আর কি স্ট্রাগলটা। তো আল্লাহ হ্যাঁ, ভরসা। আরেকটা কথা ভাই, ওই যে স্লাইডে আপনার যখনই ইধারে লেটার গুলোতে একটু আলাদা কালার করে দিতেন যদি, মানে একটু কালার অ্যাড করে দিতেন, ওই যেটা যে প্রিন্ট আউট নিবেন আপনি, আচ্ছা, A4 আর কি।
হ্যাঁ হ্যাঁ, মানে এইটা যখন আমি ইধারে তাকাচ্ছি তখন আমি যে ইধার লেটার গুলো পাচ্ছি ওগুলোকে যদি আপনি ধরেন, এটা তো গ্রিনে করা, লেটার গুলো যখন রেডে থাকলো অথবা অন্য কোনো কালারে থাকলো তাহলে মানে জাস্ট ফোকাস করতে খুব সুবিধা হয়। কোন লেটার গুলা মানে? ইধারের নিচে, না মানে ইধার। আমার এখানকার কথা বলছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, এখানে আপনি যদি ফন্টের কালার গুলো একটু পরে চেঞ্জ করেন, ইধার বা এই যখন ইধারে আসছে না, হ্যাঁ, আইন গাইন হা হ, এগুলো একটু কালার করে দেন অন্য কালার। আচ্ছা এগুলা। তাহলে হয় কি, যেমন অনেক সময় আমরা জানি তো আমাদের তো আসলে সব পড়তে হচ্ছে না, শুধু হয়তো জাস্ট লেটার গুলো দেখতেছি, তখন কালারটাতে যেমন এখানে করছেন সাইডে শকুনে আপনি কত বা ব্লু কালারে করে দেওয়া, তো আচ্ছা ইভেন আচ্ছা এরকম। কুতুবজাত আচ্ছা রেড আচ্ছা, কালার যাতে দেওয়া। চোখে যাতে পরে এই জন্য একটা কালার হ্যাঁ দিয়ে দেওয়া। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, দেখি তাহলে ইনশাল্লাহ। আচ্ছা, হুম, ঠিক আছে। আজকে আজকে পড়া শেষ, বাট আমি জাস্ট